বিশেষ কারাগারের সাবেক আইজিপি ডিভিশন একের সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন। হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক বলছেন মির্জা ফখরুল। আমরা সমঝোতার নির্বাচন চাই বলছেন নুরুল হক নূর। এদিকে যুবদল নেতাকে হত্যা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি আমিনুলের। সর্বশেষ জানাবো শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করা জরুরি, মন্তব্য ছাত্র শিবির সভাপতির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশেষ কারাগারে সাবেক আইজিপি ডিভিশন একের সুবিধা পাবেন না রাজসাক্ষী মামুন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে ৫ বছরের দণ্ডপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ড পাওয়ার কারণে কারাবিধি মোতাবেক কারাগারে তার ডিভিশন একের সুবিধা বাতিল হয়ে যাবে। এখন তিনি ডিভিশন ২ এর সুবিধা পাবেন, কিন্তু তাকে কয়েকদিন পোশাক পরিধান করতে হবে। এদিকে মামুনের বিরুদ্ধে আরও অন্তত ১৬০টি মামলা রয়েছে, পুলিশ ও কারা সংশ্লিষ্ট সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ডিভিশন একে থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন ২ এর আওতায় নিতে হয়। সাজাপ্রাপ্ত কয়েকদিন পুনরায় ডিভিশন একের সুবিধা পাওয়ার সুযোগ নেই। সাবেক আইজিপি মামুন এখন তার ডিভিশন সুবিধা বলবৎ থাকার ব্যাপারে আবেদন করতে পারবেন। এতে সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন ২ এর সুবিধা পাবেন, আর অনুমোদন না দিলে সাধারণ কয়েদি হিসেবে থাকতে হবে। বিচারাধীন মামলায় কারাবন্দীদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। কারাবিধি অনুযায়ী ৩ ধরনের ডিভিশন থাকে: ডিভিশন ১, ডিভিশন ২, ডিভিশন ৩। সরকার কর্তৃক প্রকাশিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের ১ থেকে ১৮ নম্বর পর্যন্ত অবস্থানে থাকা সাবেক ব্যক্তিরা প্রথম শ্রেণীর বন্দী হিসেবে ডিভিশন পান। এছাড়া বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, সিআইপি স্বাধীনতা পদক ও ২১শে পদকপ্রাপ্ত ব্যক্তি, প্রফেসর অব ইমিরেটাস নিয়োগ পাওয়া ব্যক্তিরা ডিভিশন ১ পান। আর সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন বিবেচনা করে অন্য উচ্চমানের বন্দীদের ডিভিশন ২ দেওয়া হয়। হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন নিঃসন্দেহে অন্যতম। আমার দুঃখ হয় তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, যেটি তিনি আন্তরিকভাবে দেখতে চেয়েছিলেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা ডিমিস অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, হাসিনার শাসনামলের মতো শেখ মুজিবুর রহমানের সময়েও একইভাবে দেশে দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনী তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার সমালোচনা করার কিছু রয়েছে বলে আমার মনে হয় না। মওদুদ রাজনীতির বিচিত্রধর্মী পুরুষ উল্লেখ করে তিনি বলেন, আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন মওদুদ। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। যদি খুঁজে দেখি, গণতন্ত্রে ফিরে আসার উপায়টা বের করতেই তিনি সেখানে গিয়েছেন। এতে তাকে মূল্যায়ন করার ভালো পথ হবে। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে খুব বেশি দরকার ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষটি আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে মওদুদ ছিলেন অন্যতম। তিনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি, এটা দুঃখজনক। যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা। আমরা সমঝোতার নির্বাচন চাই বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আগামীতে একটি সমঝোতার নির্বাচন চাই। গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলসমূহ সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে। পটুয়াখালীর ১০ মিনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, আগামী নির্বাচনে এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না। আবার অন্য আসনে গণ অধিকারের প্রার্থী থাকবে না, অন্য দলের প্রার্থী থাকবে। কারণ আমরা চাই গণ অভ্যুত্থানের অংশীজনরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আগামীতে সেই গণ অভ্যুত্থানের অংশীজনরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন করুক। তিনি বলেন, এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দল মিলে আসন সমঝোতার আলাপ আলোচনা করছি। কিন্তু দেখা যায় আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের
অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার মধ্য দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দেব না। নূর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে। এই নির্বাচনে যেন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন। একটি অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য এই দেশের ছাত্র, শ্রমিক, জনতা, নাগরিকরা এই জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করেছে। বন্দুকের নলের মুখে জীবন দিয়েছে। সারা বাংলাদেশে সাধারণ ছাত্র, যুবক, তরুণরা জীবন দিয়েছে একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসন থেকে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই লড়াইয়ে আমরা বিজয়ী হচ্ছি। তিনি আরো বলেন, আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী যার আঙ্গুলের ইশারায় পুরো বাংলাদেশ বসেছে আর উঠেছে। গত ১৬ বছরে খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতাদের জেলে নিয়েছে, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছে, সমস্ত বাংলাদেশকে তার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে। জুলাই আগস্টের ২,০০০ ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ গত ১৬ বছরে ৫,৫০০ মানুষকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে রাজনৈতিকভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে, গুম করেছে, খুন করেছে এবং আইনের আদালত দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। সেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির রায় দিয়েছে। দশমিনা গলাচিপা আসনে নুরুল হক নূর নির্বাচন করবে বলেও জানিয়েছেন তিনি। যুবদল নেতাকে হত্যা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি আমিনুলের। যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর পল্লবীতে অবস্থিত কিবরিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। এ সময় মহানগর উত্তর শাখা বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাকিদেরও গ্রেপ্তার করবে। এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হতে হবে। এমন ঘটনা আর দেখতে চাই না। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফেরার চেষ্টা করছে, তখনই একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস তৈরি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না, কিন্তু আমরা চাই এই ধরনের হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে না কাঁদায়। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর এলাকার একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে অন্তত ৩ ব্যক্তি গুলি চালিয়ে হত্যা করে। পরে হত্যাকারীরা পালানোর সময় এক রিকশা চালকের উপর গুলি চালিয়ে আহত করে। কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন। শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করা জরুরি মন্তব্য ছাত্র শিবির সভাপতির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গণহত্যার রায়ের বিষয়ে দীর্ঘদিন ধরে সবার একটি আকাঙ্ক্ষা ছিল। আমরা ছাত্র শিবির দ্রুত রায় প্রদানের বিষয়ে গণমিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ধীরগতি হলেও অবশেষে গণহত্যার রায় হয়েছে, কিন্তু এই রায় যথেষ্ট নয়। দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই রায় কার্যকর করা জরুরি। ভোলা জেলা পরিষদ হলরুমের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভোলা সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরে অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে আছেন, তাকে সরকার ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে আশা করছি। তিনি বলেন, পুলিশ প্রধান মামুনের যে সাজা দেওয়া হয়েছে, আমরা তার দ্বিমত পোষণ করছি। কারণ সে যে অপরাধ করেছে তার ন্যায় বিচার পরিপূর্ণ হয়নি। তারও আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এছাড়া আমরা মনে করছি তার বিষয়ে আপিল ও রিভিউ হবে এবং তারও সর্বোচ্চ শাস্তি হবে। জাহিদুল ইসলাম আরও বলেন, ছাত্রলীগ গণহত্যাকারী। তারা বিগত দিনে ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি করেছে, ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।